আজকাল আমাদের মাঝে যেই বিষয়টা সবচেয়ে অবহেলিত, যেই খাত সবচেয়ে অবহেলিত, সেটা হচ্ছে পিতামাতার বিষয়, ঠিক কিনা? আমাদের প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা সচ্ছল বা সক্ষমতা অর্জন করার পরে যখন পিতা এবং মাতা বৃদ্ধ হয়ে যান, তখন আমরা মনে করি পিতামাতা আমাদের উপরে বোঝা হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? দুনিয়ার সব ক্ষেত্রে আমাদের অর্থের অভাব হয় না, ভালো ব্যবহারের কমতি হয় না। যখন ওই পিতামাতার বিষয় আসে, সেখানেই আমাদের অর্থ থাকে না, আমরা সুন্দর ব্যবহার করতে পারি না। এই যে পিতা এবং মাতা, এদের যে হক, এটা নির্ধারণ আমাদের পক্ষ থেকে নয়, এটা নির্ধারণ হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদের হক নির্ধারিত। এটাকে অস্বীকার বা অমান্য করার কোনো সুযোগ নাই। মা বাবা যখন জীবিত থাকবেন, মা বাবার ইন্তেকালের আগে একজন সন্তানের উপরে মা বাবার 7টি হক থাকে। কয়টা হক? 7টা হক। শুধু খাওয়াইলেই হক আদায় হয় না। জীবিত থাকা অবস্থায় একজন সন্তানের উপরে মা বাবার 7টি হক থাকে। কয়টা হক? 1 নাম্বার হক হচ্ছে, পৃথিবীর মধ্যে আপনি যত মানুষকে যত সম্মান দেন, আপনার নেতাকে বলেন, উস্তাদকে বলেন, আপন পীরকে বলেন, অফিসের বসকে বলেন, আপনার দোকানের মালিককে বলেন, গার্মেন্টসের বসকে বলেন, অর্থাৎ পৃথিবীতে আপনি যত মানুষকে যত সম্মান দেন, সর্বোচ্চ সম্মান আপনার পিতা এবং মাতাকে দিতে হবে। সুবহানাল্লাহ না? কাকে দিতে হবে? যেমন আমরা যেই নবীর উম্মত, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে, সেই নবীর চেয়ে সম্মানী পৃথিবীর কেউ নাই। আছে নাকি? নবীজি যদি কাউকে সম্মান না দেন, এটা কি কেউ বলতে পারবে বেয়াদবি হয়েছে? কারণ সবচেয়ে বেশি সম্মানী আমার নবী। সমস্ত সৃষ্টিকুল সম্মান দিবে নবীকে, ঠিক কি না? সেই নবী কেমন সম্মান দিয়েছেন! তার মা ছিলেন না জীবিত, বাবা ছিলেন না, তার দুধমা হালিমা জীবিত ছিলেন। সুবহানাল্লাহ না? হযরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি নবীজিকে দেখলাম জিরানা নামক জায়গায় তিনি গোশত বন্টন করতেছেন। কি বন্টন করতেছেন? গোশত বিতরণ করতেছেন জিরানা নামক জায়গার মধ্যে। এমন সময় ইজা আকবালাত ইমরাতুন হাত্তা দানাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসাতা লাহা রিদাহু ফাজালাসাত আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই মহিলা আসলেন, আসার সাথে সাথেই নবীজি তার সম্মানে দাঁড়ায়া গেলেন। সুবহানাল্লাহ বলেন। এবং নিজের গায়ের যেই চাদর মোবারক, পৃথিবীর কারো ক্ষমতা নেই নবীজির চাদরে বসার, তো নবীজি তার আপন চাদর মোবারক ওই মহিলার জন্য বিছায়া দিলেন। যখনই বিছায়া দিলেন, ওই মহিলা ওই চাদর উপরে এসে বসে গেলেন। বসে যাওয়ার পর কিছুক্ষণ তিনি সেখানে অবস্থান করলেন। যখন ওই মহিলা ওখান থেকে চলে গেলেন, তখন
কিছু কিছু সাহাবায়ে কেরাম কলু মান হিয়া, প্রশ্ন করলেন এই মহিলাটা কে যে নবীজির চাদরে বসতে পারে, নবীজির চাদরের মধ্যে বসার মতো সেই যোগ্যতা কার আছে, কে এই মহিলা? যখন এই প্রশ্ন করলেন, করার পরে জবাব হলো উম্মুহুল্লাতি আরদাআতহু, ইনি ওই মহিলা যেই মহিলা নবীজিকে দুধ পান করাইছেন, ইনি হলেন রাসূলের দুধ মা হালিমা। তো আমার নবীজি তার আপন দুধ মা হালিমাকে সম্মান করেছেন কিনা? কথা বলেন, সম্মান দেন নাই? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি সম্মান মর্যাদা পাওয়ার অধিকার কার আছে, কে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জবাব দিলেন, তোমার কাছে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার এক নাম্বার যার, তিনি হলেন তোমার মা। আবার প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? সুম্মা মান? নবীজি বললেন, তারপরও তোমার মা। আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? তারপর কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরও তোমার মা। সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান? তারপর কে? তারপর বললেন, তোমার বাবা। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাসূল তিনবার মায়ের কথা বলছেন, কেন বলেছেন? বাবার কথা একবার বলছেন, কারণ আছে কিনা? এক নাম্বার, মা যে কষ্টটা করে সেটা হলো গর্ভধারণের কষ্ট। যখন গর্ভে থাকে, সন্তান নাড়াচড়া করে, মার ঘুম ভেঙে যায়, এরপরে মা ঠিকমতো খাইতে পারে না, হাঁটাচলা করতে পারে না, অনেক কষ্ট সন্তান যখন গর্ভে থাকে তখন। দুই নাম্বার, সন্তান যখন প্রসব হয়, ওই প্রসবের সময়, আগেকার সময়ে এখনকার যে সিজার ব্যবস্থা ছিল না, অনেক মা মারাও যাইতো কিনা? স্বামীর কাছে, শ্বশুর শাশুড়ির কাছে, মা বাবার কাছে দোয়া চাইতো, আমি হয়তো মরে যাব, আমাকে মাফ করে দিয়েন, আমার সন্তানটাকে লালন পালন করিয়েন, দোয়া নিয়ে ফেলতো। এই যে প্রসবের যন্ত্রণা। তিন নাম্বার যেটা, আপনার শৈশবে আপনার পায়খানা পেশাব পরিষ্কার করা, দুধ পান করানো, এই যে কষ্টটা, এটা কে করে? মায় করে। এই তিনটা কষ্টের কারণে রাসূল তিনবার মায়ের কথা বলছেন। কয়বার? আর বাবা কি করে? বাবা শুধু ভরণ পোষণের দায়িত্বটা পালন করে। কথা কন না কেন? এই কারণে বাবার কথা কয়বার? একবার। মায়ের কথা কয়বার? তিনবার। তো একবার বলুক আর তিনবার বলুক, পৃথিবীর সবার হকের আগে আল্লাহ পাক কার হকের কথা বলছেন? মা বাবার হকের কথা। এজন্য সবার আগে আমাদেরকে মা বাবার সম্মান করতে হবে, ঠিক কি না? দুই নাম্বার, দুনিয়াতে থাকতে মা বাবার যে হক, সেটা হচ্ছে মা বাবাকে পৃথিবীর সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। আপনার স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সম্পদের ভালোবাসা, আপনার পৃথিবীর যত মানুষ আছে, শ্বশুর শাশুড়ির ভালোবাসা, ওস্তাদের ভালোবাসা, বন্ধুর ভালোবাসা, সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? মা বাবাকে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতুল ওয়ালিদ। নবীজি বলেন, শুনো, আল্লাহকে যদি তোমরা রাজি করতে চাও, আল্লাহকে যদি তোমরা খুশি করতে চাও, তাহলে তোমরা তোমার মা বাবাকে খুশি করো। কাকে? মা বাবাকে খুশি করো। তোমার মা বাবা যদি তোমার উপরে খুশি হয়, অটোমেটিক আল্লাহ তোমার খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। এর জন্য আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? তিন নম্বরে, মা বাবার কোনো কথায় শরীয়ত সম্মত যত আদেশ করবেন, সকল আদেশ মাথা পেতে নিতে হবে। সকল আদেশ মান্য করা সন্তানের উপরে ফরজ। কার উপরে? শরীয়ত সম্মত। আবার মা বাবা যদি বলে মূর্তি পূজা করো, সেটা করা যাবে না। আল্লাহকে গালি দাও, সেটা করা যাবে না। শরীয়ত সম্মত মা বাবার যত হক আছে,
প্রত্যেকটা ওয়ার্ডার মান্য করা সন্তানের উপর কি ফরজ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। নবীজি বলেন, এ পৃথিবীর সন্তানেরা, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের উপরে মা বাবার অবাধ্য হওয়াটা হারাম করে দিয়েছেন। মা বাবার অবাধ্য হওয়াটা হারাম, হারাম। মা বাবার অবাধ্য হওয়া কি জন্য মা বাবার অবাধ্য হওয়া যাবে না। 4 নম্বরে মা বাবার যে হক, সেটা হলো মা বাবার যত সেবা দরকার সকল প্রকার সেবা করা সন্তানের উপরে ফরজ। সন্তানের উপরে কি ফরজ। যেমন বুখারী শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি জিহাদের ময়দানে যেতে চাই, জিহাদ করতে চাই। তখন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলাকে আবওয়ান, তোমার কি মা বাবা আছে নাকি? কলা নাম। সাহাবী বলল, হ্যাঁ আমার পিতামাতা আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মা বাবার খেদমত করো, সেখানেই আল্লাহ পাক তোমার জিহাদের সওয়াব দিবেন। সেখানে কি দিবেন? এরপরে আরেক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে মা বাবার কি হক আছে? সাহাবী প্রশ্ন করলেন। করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, শুনো, মা বাবার হকের ব্যাপারে আমি কি বলবো, শুধু এতটুকু কথাই বলতে পারি যে মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, মা বাবার সেবার মাধ্যমে যদি তুমি মা বাবাকে খুশি করতে পারো, তো মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ না? তুমি বেশি বেশি নামাজ পড়ে জান্নাতে যাবে, কঠিন কালেও সেই চিন্তাও করতে পারবে না। বেশি রোজা রেখে, তাহাজ্জুদ পড়ে, তুমি হজ করে, তুমি যাকাত দিয়ে, তুমি সমাজের বিশিষ্ট দানবীর হয়ে তুমি জান্নাতে যাবে, সেটা কখনো আশা করিও না। তোমার মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, তোমার জিন্দেগির কোনো আমলে কাজে আসবে না। এজন্য সকল আমলের উপরে সবচেয়ে বড় আমল হলো কি করা? মা বাবার সেবা করা। দেখুন, আমরা দেখা যায় যেটা সচরাচর প্রায় ফ্যামিলির মধ্যে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সম্পদ বন্টনের জন্য সন্তানেরা পিড়াপিড়ি শুরু করে যে আমাদের আব্বা আপনারা তো আর কয়দিন বাঁচবেন, জায়গা জমি বন্টন করে দেন, আমরা যার যারটা যার যে ভোগ করি। না দিলে অনেক সময় মা বাবার উপরে আক্রমণও হয় কি না? এখন যখন বন্টন করে দিল, তখন চিন্তা করে বাবারে কে খাওয়াইবা, মারে কে খাওয়াইবা, মারে খাওয়াও আমি খাওয়াবো 10 দিন, তুমি খাওয়াও 10 দিন। এই খাবার মধ্যেও যায় ঝগড়াঝাটি লাগিয়া যায়, কথা কো না কেন? আমি কেন বেশি খাওয়াইতাম, তুমি কেন কম খাওয়াইবা, এরকম হয় কি হয় না? এই যে মা বাবার খাওয়া নিয়ে, মা বাবার চিকিৎসার টাকা নিয়ে, মা বাবার আপনার সেবা শুশ্রূষা নিয়ে যে সন্তানেরা এই যে ভাগ বটরা করতে যায়, ঝগড়াঝাটি হয়, ভাগ বটরা করতে চায়, অথচ এই 3 জন সন্তান বলেন, 4 জন সন্তান বলেন, যখন তারা ছোট ছিল মা বাবা ছিল 2 জন, সন্তান কয়জন? এই 7 জনের, এই 4 জন সন্তানের চিকিৎসা, 4 জন সন্তানের খাওয়া দাওয়া, 4 জন সন্তানের লেখাপড়া, ভরণ পোষণ নিয়ে মা বাবা কি কোনো ভাগ বটরা করছে? কথা বলেন। বাবা কি অথবা মা কি কোনোদিন বলেছেন এই 4টা ছেলে আমি ফালতে পারবো না, একটা এতিমখানায় দিয়া দাও? বলছেন কি? এই 4টা ছেলে আমি পালতে পারবো না, একটাকে আরেকজনের কাছে বিক্রি করে দাও। মা বাবা এই 4 জন সন্তান নিয়ে কোনোদিন কি ভাগ বটরার কথা বলছেন? চিকিৎসার ব্যাপারে খোঁটা দিয়েছেন যে আমি 4 ছেলে পারবো না চিকিৎসা করতে, লেখাপড়া করাইতে পারবো না, খাওয়াইতে পারবো না। তো তোমরা যখন 4 জন ছিলা,
এই দুইজন মা বাবা তোমাদের চারজনের লেখাপড়া, খাওয়া দাওয়া সব কিছুর দায়িত্ব নিয়েছিল, নিছে কি নাই? 20 বছর 30 বছর তোমাদেরকে খাওয়াইছে। আর যখন মা বাবা বৃদ্ধ হয়ে গেল, এখন তো মা বাবাকে লেখাপড়া করাইতে হবে না, তোমার ওই খরচ থাকবে না, শুধুমাত্র চিকিৎসা এবং খাওয়া দাওয়া পোশাকের খরচটা, এটাকে নিয়ে তোমরা কি করে নাও? বাঘ বটরার মধ্যে লিপ্ত হয়ে বড় ঝগড়াঝাটি করো। কথা কোন ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন না, আমিন। এরপরে যেটা দেখা যায়, আমরা মা বাবার সেবা করতে যাই বিরক্ত হয়ে যাই। কি হই? বিরক্ত হই। বৃদ্ধ হয়ে গেছে, এখন আর ওয়াশরুমে যাইতে পারে না, বিছানায় পেশাব পায়খানা করে, একটা কথা বললে 10টা কথা বলে, বক বক করে, একবার খাবারের পরে আবার খাবার চায়। এই যে তোমাকে বারবার বিরক্ত করতেছে, তুমি কি হয়ে যাচ্ছ? বিরক্ত হয়ে যাচ্ছ। অথচ এই তোমরাই যখন ছোট ছিলা, তখন এই মা বাবা তোমার যত অন্যায় করতা, কখনো তারা বিরক্ত হয় নাই। ভাত খাইতে বসছে, তুমি পায়খানা করে দিছো। কি করে দিছো? কোলে নিয়ে বসছে নাই? তুমি পায়খানা করে দিছো। মা কি তোমাকে ছুঁড়ে ফেলে দিছে? বাবা কি বলছে এই ছেলেকে ঘর থেকে বের করে দাও, এই আচরণে খাইতে বসছে এখনো পায়খানা করে দিছে, দুর্গন্ধে খাইতে পারতেছি না? বাবা কি এই কথা বলছে? তুমি ওই সময় ওদেরকে বিরক্ত করো নাই? কথা বলেন। সারাদিন বাবা কাজ করে এসছে, রাত্রে ঘুমাবে। মা সংসারের কাজ করেছে, রাত্রে ঘুমাবে। তুমি সারা রাত্র চিল্লাইছো, দিনে ঘুম যাও আর রাত্রে চিল্লাও। মা বাবা কি তোমাকে ঘর থেকে ফেলে দিয়েছে নাকি? কথা বলেন। একবার পেশাব করছো আবার পাল্টাইছে, আবার পেশাব করছো আবার পাল্টাইছে। সারা রাত এইভাবে মা চিন্তা করতেছে, আমি যদি ঘুমাইয়া যাই তো আমার সন্তান পেশাবের মধ্যে পড়ে থাকবে। এজন্য আপনার চোখটা শুধু বন্ধ রাখছে, কিন্তু কানটা খোলা রাখছে, কখন আবার পেশাব করে দেয়, চিল্লাইয়া উঠে, খাইতে উঠে। এইভাবে মা বাবার রাত্র দিন নাই, তোমার জন্য তাদের জীবন রাত সব কোরবান করে দিয়েছে। আর এখন যখন তারা বিরক্ত হয়ে বৃদ্ধ হয়ে গেছে, তাদের পায়খানা পেশাব, তাদের কথায় তুমি বিরক্ত বোধ করো, আছে কি নাই? হ্যাঁ, এগুলো আমরা তখন স্মরণও করি না, খেয়ালও করি না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা নির্দেশনা দিয়েছেন, যে মা বাবার 4 নাম্বার যেটা হক, সেটা হচ্ছে মা বাবার সেবা করা। কি করা? পৃথিবীর সবচেয়ে বড় আমল হচ্ছে নামাজের চেয়েও বড় আমল। নামাজ পড়ে জান্নাতে যাইবা, যদিও হাদিস আছে, কিন্তু মা বাবার সাথে বিয়াদবি করলে এই নামাজের আমলটাও বরবাদ হয়ে যাবে। ঠিক কি না? এই জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে মা বাবার কি করা? খেদমত করা। 5 নাম্বার, মা বাবার সুখ শান্তির ব্যবস্থা করা। সেটা কি? অর্থাৎ যেই কাজ করলে মা বাবা সুখে থাকে। এখন মনে করেন গরমকাল আসতেছে, প্রচন্ড গরম, তোমার রুমের মধ্যে এসি লাগাইছো, কিন্তু মা বাবার রুমে ভাঙা ফ্যান একটা ঢকর ঢকর করে চলে, আছে কি নাই? নিজে এসি রুমে ঘুমায়, আর মা বাবা গরমের মধ্যে ফাঁকা দিয়ে বাতাস করে। নিজের ঘরে আইপিএস এর লাইন, মায়ের ঘরে আইপিএস এর লাইন নাই, আছে কি নাই? নিজের পরিবারকে নিয়ে বড় বড় রেস্টুরেন্টে যাইয়া খাও, আসার সময় মা ঘরে আছে, বাবা ঘরে আছে, একটা প্যাকেট নিয়ে আসো না, আছে কি নাই? নিজের মনে চাচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছ, নিজের বিবিকে নিয়ে, সন্তানকে নিয়ে। এই মা বাবা তুমি যখন ছোট ছিলা, তোমার লেখাপড়া ভরণ পোষণের কারণে কোথাও ঘুরতে যাইতে পারে নাই। আজকে এই মা বাবার হক বুড়া, আছে কিনা? তোমার বিবিকে, সন্তানকে নাও, মা বাবাকেও সাথে নিয়ে যাও, কারণ এই মা বাবা তোমার কারণে ঘুরতে পারে নাই। আজকে তোমার টাকা হয়েছে, তুমি ঘুরো, কিন্তু মা বাবা ঘরে, আছে কি নাই? এরপরে বহু সন্তান আছে, এই যে আমাদের এই শহরের মধ্যে মনে করেন হাজীগঞ্জ একটা পৌরসভা বলেন, ঢাকা বলেন, কুমিল্লা বলেন, সন্তানকে মানুষ করানোর দোহাই দিয়া শ্বশুর শাশুড়িকে বাড়ির মধ্যে রেখে আসে, খোঁজ খবরও নেয় না, আর সন্তান মানুষ করার দোয়াই দিয়া নিজে বাসা নিয়ে কি করে, শহরের মধ্যে থাকে, আছে কি নাই? আছে। নিজে ভালো খায়, ভালো বাজার করে, ওই যে গ্রামে যেই শ্বশুর শাশুড়ি আছে তার খোঁজ খবর নেয় না। অথচ তুমি যেই মহিলার সন্তানের স্ত্রী হয়ে আজকে শহরে বসবাস করো, ওই সন্তানটা আজকে বিদেশে গিয়েছে,
ওই সন্তানটা কি মানুষ না অমানুষ? মা মানুষ বানাই নাই? বানাইছে নি? কোথায় বানাইছে? গ্রামে বানাই নাই? সে যে মানুষ হয়েছে কোথায় হয়েছে? গ্রামে হয় নাই? তো এই যে সন্তানের দোহাই দিয়ে তুমি আসলা, শ্বশুর শাশুড়িকে আনলা না, তোমার সন্তান কোনোদিন মানুষ হবে না, সে এক নাম্বার অমানুষ হবে। কারণ ওই শ্বশুর শাশুড়ির অভিশাপ তোমার এই সন্তানের উপরে পড়বে। কথা কেন কেন? এই সন্তানই একদিন তোমাকে বৃদ্ধাশ্রমে দিবে, এই সন্তানে একদিন তোমাকে ঘরের মধ্যে ফেলে বিদেশে চলে যাবে, আর মশে পড়ে ফসে গলে তুমি বাসার মধ্যে মরে থাকবে, ঠিক কি না? কারণ তুমিও একদিন তোমার শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নাও নাই, তাদের সেবা যত্ন করো নাই। এজন্য ওই শ্বশুর শাশুড়ির সেবা না করে নিজের সন্তানকে মানুষ করতে এসেছো। এই সন্তান একদিন সত্যিকার অর্থে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, শিল্পপতি হবে, কিন্তু তোমার মতো কুলাঙ্গার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ঠিক কিনা? আগে নিজে ঠিক হয়ে যাও। আগে কি হও? নিজে ঠিক হও। তুমি যদি তোমার শাশুড়ির সেবা করো, তোমার শ্বশুরের সেবা করো, তোমার সন্তান আল্লাহ পাক সেইভাবেই গড়ে তুলবেন, সেও তোমার সেবা করবে, ঠিক কিনা? আমরা কাকে ওয়াজ করব? নিজের মধ্যে আগে ওয়াজ আনতে হবে। বলবে যে হুজুর আমার ফোন আমার কথা শুনবে কিভাবে? আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কি আপনার বাবার কথা শুনেছেন? আর আপনার সন্তানকে সেইভাবে গড়ে তুলতে হবে, ঠিক কি না? এরপরে সময় খুবই কম। 6 নাম্বার, মা বাবার যত প্রয়োজন আছে সব প্রয়োজন পূরণ করতে হবে। যখন যা প্রয়োজন, ঔষধের প্রয়োজন ওষুধ, যেটা যখন খাবারের দরকার সেটা তখন খাবার প্রস্তুত করা, মায়ের সামনে দেওয়া। আপনার সন্তান বাঁচলে খাওয়াইতে পারবেন। মা বাবা কয়দিন আছে, আগে 2 কেজি ফল কিনলে সবার আগে আপনার এই ফলটা আপনার মায়ের হাতে তুলে দেন। আপনার মা নাতি নাতনি ছাড়া কখনো খাবে? খাবে নাকি? মার বাবা মা করে হারে এই সন্তান সারা জীবন কত কষ্ট করে বড় করছি, কিছু খাইতে পারি নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ এমন সন্তান দিয়েছে, যাই আনে সবাই আগে আমার হাতে তুলে দেয়। সুবহানাল্লাহ কন্যা। এইভাবে দোয়া নেন না রে বাবা। দুনিয়াতে কি হইতে চান, আখেরাতে কি হইতে চান, সেগুলো আপনার মা বাবা আপনাকে বানাইতে পারবে, অন্য কেউ পারবে না, ঠিক কি না? তারপরে আপনার 7 নাম্বার যে দুনিয়ার যে হকগুলো রয়েছে, তোর মধ্যে 7 নাম্বার হক হলো, আপনি যেখানেই থাকেন সপ্তাহে একবার, সম্ভব হলে একবার, আর বছরে একবার হলে বছরে একবার, মাসে একবার, সম্ভব হলে মাসে একবার মা বাবার সাথে দেখা করতে আসতে হবে। মনে করেন আপনি বিদেশে আছেন, মোবাইলে সব সময় সবার আগে মাকে ফোন দিবেন। কাকে? এখনকার যে ছেলের বউ মাকে ফোন দিতে দেয় না, বলে মা খুব ভালো আছে, মা ঘুমাইয়া আছে, মা গোসলখানায় আছে, মা ওয়াশরুমে আছে। আছে কি নাই? ওর কথা কখনো কান দিবেন না। নিজের ওয়াইফকে যদি বিদেশ থেকে 2 বার ফোন দেন, মাকে দিবেন 10 বার, বাবাকে দিবেন 10 বার। কথা কোন ঠিক কিনা? খোঁজ খবর নিতে হবে, ওষুধ আছে কিনা, খাবার ঠিক মতো খায় কিনা, শরীরের কি অবস্থা, পোশাক আশাক আছে কিনা। আজকের সন্তানেরা যেই মা বাবা জায়গা বিক্রি করে বিদেশ পাঠায়, যাওয়ার পরে অ্যাকাউন্ট করে স্ত্রীর নামে, মায়ের নামে কোনো ওষুধের টাকাও পাঠায় না। ওই স্ত্রী সে টাকা পাঠাচ্ছে আরেকজনের ছেলের সাথে, সে সরঙ্গ মঞ্চ করে সময় কাটায়। বিদেশ থেকে আসার পরে ওই ছেলের গলায় ছুরি চালাইয়া দেয়, ঠিক কিনা? কারণ সে বাবার জায়গা বিক্রি করে বিদেশে যাইয়া মা বাবাকে হক আদায় করে নাই, অসম্মান করেছে, মা বাবার গলায় ছুরি চালিয়েছে। এই জন্য এই অভিশপ্ত স্ত্রী এই সন্তানের গলায় একদিন ছুরি চালাইয়া তার সম্পদ নিয়ে আরেকজনের হাত ধরে চলে যায়, ঠিক কিনা? আপনি সন্তানের সেবা আশা করতে হলে আগে নিজে মা বাবার সেবা করেন। কথা বুঝে আসছে? আগে কি করতে হবে? সময় খুবই কম, এরপরেও মা বাবা যখন মারা যায়, মা বাবা মারা যাওয়ার পরে মনে করে মরি তো গেছে, আর কোনো কিছু করার দরকার নাই। না, দুনিয়াতে যদিও 60টা হক আদায় করবেন, মা বাবা মরে যাওয়ার পরে মা বাবার 15টা হক আদায় করতে হবে। কয়টা হক? এগুলো নিয়ে আলোচনা করলে এক এক বিষয়ের উপরে এক জমা আলোচনা করা দরকার কোরআন হাদিসের আলোকে, কিন্তু তারপরেও সময় নাই। এই 15টা হক কি কি? মা বাবার মৃত্যুবরণ করার পরে সন্তানের উপরে যে 15টা হক রয়েছে, 1 নাম্বার হক হলো সব সময় মা বাবার জন্য দোয়া করা। কি করা?
নফল নামাজ পড়ে দোয়া করবেন। এরপরে যে কোনো নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়ে পড়ে কি করবেন, বাবার জন্য দোয়া করবেন। 2 নাম্বার হক হলো মা বাবার জন্য দান সৎকা করা। যত ফকির মিসকিন দেখা হয় দিয়ে 10 টাকা 5 টাকা, আপনার 2 টাকা দেওয়ার সামর্থ্য আছে 2 টাকা দিবেন, আর মনে মনে নিয়ত করবেন আল্লাহ এই দানের উসিলায় আমার মা বাবাকে মাফ করে দাও। 3 নাম্বার হক হলো মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার জন্য 2 রাকাত নফল নামাজ পড়বেন। কেমন? অথবা একটা নফল রোজা রাখবেন। নফল রোজা রেখে বলবেন আল্লাহ এই রোজাটা রেখছি, এই রোজার উসিলায় আমার মা বাবাকে মাফ করে দাও। 4 নাম্বার যে হক, যদি আপনার সামর্থ্য থাকে আপনি যখন হজ করবেন মা বাবার নামে একটা হজ করবেন, অথবা ওখানে গেলেন একটা উমরা মায়ের নামে একটা উমরা বাবার নামে করেন, করে করে ওখানে কেঁদে কেঁদে মা বাবার জন্য দোয়া করেন যে আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। 5 নাম্বার হক, মা বাবা মারা যাওয়ার পরে আপনার যদি সামর্থ্য হয় যে কোরবানির ঈদ গেল, মা বাবার নামে কি করা, কোরবানি করা। কি করা? বাবার নামে এক নাম, মায়ের নামে এক নাম, এই 2 নামের বস্তুগুলা কি করবেন, এগুলো আল্লাহর রাস্তায় সম্পূর্ণ দান করে দিবেন। কথা বুঝে আসছে? কোরবানি দিয়ে ফ্রিজে ঢুকাইয়েন না, যেই নামে মায়ের নামে দিবেন, যেই নামে বাবার নামে দিবেন, এই বস্তুটার সম্পূর্ণ ভাগ করে আপনি আল্লাহ রাস্তায় গরিবকে দান করবেন। মনে মনে নিয়ত করবেন আল্লাহ এই কোরবানির উসিলায় আমার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? তারপরে 6 নাম্বার হক হলো মা বাবা যদি আপনাকে কোনো ওসিয়ত করে যায় যে বাবা এই কাজটা করিও, এই কাজটা করিও, তখন মা বাবার ওসিয়ত পূর্ণ করা। 7 নাম্বার, মা বাবার আত্মীয় স্বজন অর্থাৎ মা বাবা যাদের সাথে চলাফেরা করতো, খালা মামা অথবা চাচা জ্যাঠা ফুফু, এদের সাথে ভালো আচরণ করা, করলে মা বাবা কবর থেকে খুশি হয়। 8 নাম্বার, মা বাবা যদি কোনো ঋণ রেখে যায় এই ঋণটা পরিশোধ করা। 9 নাম্বার, মা বাবার যে যদি নামাজ অথবা রোজা এগুলা কি থাকে, কাজা থাকে, এগুলার কাফারা আদায় করে দেওয়া। তারপরে 10 নাম্বার, সব সময় মা বাবার জন্য আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাওয়া। 11 নাম্বার, মা বাবার ভালো কাজগুলো করা। মা বাবা যে ভালো কাজগুলো করে গেছেন, মা বাবা তাহাজ্জুদ নামাজ পড়তেন, আপনিও তাহাজ্জুদের অভ্যাস করেন। বাবা আওয়াবিন নামাজ পড়তেন, আপনিও আওয়াবিনের অভ্যাস করেন। অর্থাৎ বাবা যে মসজিদে দান খয়রাত করতেন, আমার বাবা সব সময় মসজিদে যতটুকু সামর্থ্য দিতেন, আপনিও সেই কাজটা করেন, তখন আপনার বাবা কবর থেকে কি হবে, খুশি হবে। এরপরে প্রতি জুমা সম্ভব না হলে প্রত্যেক দিন মা বাবার কবর জিয়ারত করবেন। যদি এটা সম্ভব না হয় প্রত্যেক জুমার দিন অন্ততপক্ষে মা বাবার কবরের পাশে যায় কি করবেন, জিয়ারত করবেন। তারপরে আপনার 13 নম্বর যে হক সেটা হলো মা বাবা যদি কোনো কারোর সাথে কোনো ওয়াদা করে যায় সেটা বাস্তবায়ন করা। 14 নম্বর যে হক, মা বাবা যদি কোনো গুনার কাজ চালু করে যায় এই গুনার কাজটা বন্ধ করে দেওয়া। কথা বুঝে আসছে? একটা নাচের গানের আড্ডা করে গেছে, একটা সিনেমা হল খুলে গেছে, একটা বাজে কাজ করে গেছে মা বাবায়, কথা বুঝেন নাই, আপনি সন্তান হিসাবে ওই কাজটা কি করে দেওয়া, বন্ধ করে দেওয়া, যেন মা বাবার কবরে কোনো আযাব না হয়। তারপরে 15 নাম্বার যে হক সেটা হচ্ছে সব সময় মানুষের কাছে কি করা, এই কথা বলা, বাবা ভাই আপনার সাথে আমার মা বাবা চলাফেরা করেছে, আমার বাবার জন্য একটু দোয়া করেন, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন। অথবা মুরব্বীদের কাছে, মানুষের কাছে দোয়া চাওয়া যে আমার মা বাবার জন্য কি করবেন, একটু দোয়া করবেন। এইভাবে আমি যদি মা বাবার হকের আলোচনা করি তাহলে দিনের পর দিন আলোচনা করলে মা বাবার হকের আলোচনা শেষ হবে না। একটা কথাই বলে রাখি আপনাদেরকে, আমরা যারা যে অবস্থানে আছি, আপনি দুনিয়াতে যদি একবারই সর্বোচ্চ সফল হইতে চান, যারা আউলিয়া কেরামের ঘটনাগুলো আপনারা তালাশ করে দেখেন, সর্বোচ্চ দুনিয়াতে সফল হইতে চাইলে আখেরাতে যদি সর্বোচ্চ সফল হইতে চান, এই 2টা আপনার কামনা বাসনা একমাত্র পূরণ করতে পারবে আপনার মা বাবা। কে পারবে? আপনার মা বাবা যদি দোয়া করে। আপনি লেখাপড়া করেন, আপনি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, মা একটা ইন্টারভিউ আজকে একটু দোয়া করেন। যদি মার অনুগত সন্তান আপনি হন, যদি মা বলে হ্যাঁ বাবা যাও ইনশাল্লাহ আল্লাহ পাক তোমার ভালো করবে, এই কথাটাই দেখবেন যে আপনার ইন্টারভিউর মধ্যে কারো ক্ষমতা নাই আপনাকে সেখানে পরাজিত করা। ঠিক কি না?
এইভাবে মা বাবার দোয়া নেন। আল্লাহ পাক বর্তমান যেই সময় যেই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, আমরা আফসোস করা ছাড়া কিছুই নাই। কারণ এই সন্তানগুলা দুনিয়াতে জাতির সামনে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত হবে, আখেরাতে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এবং যারা মা বাবাকে অবাধ্য বা অমান্য করে, অসম্মান করে, এরা